মসজিদ থেকে এলান হয়ে যায় আপনি মারা গেছে, বাবা মারা গেছে। ওই এলান হওয়ার আগে ওই কবরের সামান আদি গোছাইতে হবে। ভাই যতই বাহাদুরি করেন না কেন, কোনো বাহাদুরি চলবে না। ফেরাউন এত ক্ষমতাবান ছিল, তারপরও ফেরাউনের মাস্তানি আল্লাহ তাআলার কাছে চলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে এত অভিশপ্ত বানাইছেন যে ফেরাউনের লাশটা কিয়ামত পর্যন্ত বুঝবে না। যখন ফেরাউনের লাশ পৌঁছে যাবে তখন কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য ফেরাউনের লাশটা মিশর জাদুঘরে এখনো আছে। এজন্য কবি বলেন ফেরাউনের লাশটি দেখো মিশর জাদুঘরে, খাইনা মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকবে যাহার নম্রতা সদা, রহমত আসবে সেটা তো বুরাদা। বড় বড়াই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সাদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আছে নম্রতার হৃদয়। লোকবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, সময় থাকলে স্মরণ করো আল্লাহ আমার রব। ঠিক না? দেখি কি বললাম? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। কত রঙে সাজাও তুমি দুনিয়া বাড়ি ঘর, কত রঙে সাজাও তুমি দুনিয়া বাড়ি ঘর। আসল বাড়ির জন্য তুমি খবর কি নাও রে, খবর কি নাও নি? আমরা বলেন তো আসল বাড়ি আমাদের কোনটা? তা অনেক মানুষ বলে না, কালমাটা শুদ্ধ পড়তে পারে না। ঠিক না? ঠিক বললাম? ইমাম সাহেব নামাজ পড়াবে একাদশ দেওয়ার মতন কোন মানুষ পাওয়া যায় না সঠিকভাবে। ঠিক না? ঠিক বললাম? ও মুসলমান, তুমি সুন্দর বাড়ি করো, যেই বাড়ির ভিতরে আমি থাকবো, যতদিন বেঁচে থাকবো এই বাড়িতে আমি বসবাস করব। আমি মারা যাওয়ার পরে আমার ছেলে আমার এই বাড়িতে থাকবে। এই জন্য সুন্দর করে বাড়ি করো, তোমার টার্গেট থাকে। এক বাড়িতে বললাম ছেলে আপনার একটা গেট এত রুম হলে কেন, 6টা রুম, আপনার এত রুম কেন? একটা ছেলে মাত্রই একটা মেয়ে, আপনার 6টা রুম কেন? এবার যুবক বলতেছে হুজুর আমার আব্বা 6টা রুম করছে, এই জন্য করছে একটা রুমের ভিতরে আমার বাবা থাকবে, আর একটা রুমের ভিতরে আমি থাকবো, আর একটা রুম রেখেছে আমার একটা বোন আছে, বোনের জামাই যখন আসবে তখন থাকবে। আর একটা রুম করে এটা দাদা তার নাতির জন্য বানাইছে। আমি বললাম ও মুরব্বি বাটা, যদি আমাকে গালি পারে আমার কোনো আবদার নাই, যদি আপনি আমাকে যা মনে করেন আমার আমি কোনো কষ্ট পাবো না। ও মুরব্বি বাটা একটা কথা বলবো। কয় কি বাবা, কি বলবা? বলে আপনার বয়স কত? আমার বয়স হলো 62 বছর। বলে জমি কয় বিঘা আছে আপনার? কয় জমি আছে 8 বিঘা। বাড়ি করলেন বেশি বেশি করিয়া, আবার জমিও তো 8 বিঘা দিয়েছে। আপনি কি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো মসজিদে আদায় করেন? কয় না না, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি না, যখন সুযোগ পাই তখন আদায় করি। ও বেটা আপনি কি হজ করেছেন? আপনার জন্য হজ খরচ হয়েছে? কয় না হুজুর, হজ আমার হজ আমি করি নাই, কারণ আমি হজ করি নাই, কারণ আমি কিছু জানি না। বলে কোন সময় আছে আপনি কি মসজিদে একটু সময় মতো আজান দিতে পারেন না? আজান আমি পারি না। তাহলে তার সে কি পরকাল প্রয়োগ করা হতভাগা দুনিয়াটা আছে বলেন তো? মুসলমান হওয়ার পর যদি আখিরাতে সম্পদ যদি না নসিব হয়, দুনিয়ার স্বার্থ তুমি সব বুঝলাম, আখিরাতের স্বার্থ তুমি কিছুই বুঝলাম না,
তুমি আবার কোন ধরনের মুসলমান? নামদারি মুসলমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নামদারি মুসলমানের কোনো দাম নাই। ইহুদি খ্রিস্টান বৌদ্ধরাও কালমাটা পড়া জানে, মোবাইলে শুনে শুনে কালমা মুখস্থ করে ফেলছে। কিছুদিন এই কয়েকদিন আগে আমি এক বাজারে গিয়েছিলাম, এই যে ভিড়াটাকি বাজারে। আমার সাথে লেখাপড়া করেছে ছেলেটা হিন্দু, কিন্তু কম্পিউটার দোকানে তিনি দেখতেছি তিনি কম্পিউটার দোকান কেনারি। ওই কম্পিউটার দোকানে তিনি নিজেই বক্তার ওয়াজ দিয়ে তাফসীর শুনতেছে, নিজেই টাকায় দেখতেছে আর শুনতেছে। আমি দেখলাম তাহলে দেখেন ওইভাবে শুনে শুনে তাদের সবকিছু মুখস্থ হয়ে গেছে। কিন্তু আমরা কেমন মুসলমান? নামদারি মুসলমান হয়েছি, কামদারি মুসলমান হইতে পারি নাই। কামদারি মুসলমান হইয়া আল্লাহ তাআলার দরবারে যাইতে হবে, তাহলে মাপ আছে, তাছাড়া কোনো মাপ নাই। আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা সূরা জুমার ৭০ নম্বর আয়াতে দিতে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লা মান তাবা, হ্যাঁ যে ব্যক্তি তাওবা করে, ও আমানা এবং ঈমান আনবে, যে ব্যক্তি তাওবা করবে, ও আমানা এবং ঈমান আনবে, ও আমিলা সালিহান, এবং যারা আমল সালিহান করবে, নেক আমল করবে, যারা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাআলা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর প্রতি যারা তওবা করবে, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আমল সালিহিন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো নেকি দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এখানে আনছেন তারা হলো দামি। তাবুকের যুদ্ধের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবুকের যুদ্ধের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তাবুকের যুদ্ধে যাবে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্য প্রস্তুতি হয়েছেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল সালেবা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই সালেবাকে বলতেছে, এই সালেবা রে, তোমাকে একটা কাজে তোমাকে একটা নিয়োগ করে যাব, আমি তাবুকে যুদ্ধে যাব রাসূলের সাথে। সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাইজান বলেন কি বলবেন? আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সালেবা, তোমাকে বাড়িতে রেখে যাব, তুমি আমার পরিবারকে আহালদেরকে আমি রেখে যাব, তুমি এই আখালদের এই আহাল আমার পরিবারের জন্য তুমি লাঠি কেটে নিয়ে আসবা, তুমি আমার এই পরিবারের জন্য। এবং মরুভূমি প্রান্তে অনেক দূরে পানি, এই পানি তুমি কলসে করে বালতি করে তুমি পানিগুলো এনে আমার এই স্ত্রী আমার পরিবারদেরকে তুমি দিবা, এই জন্য তোমাকে রেখে যাব। আর যদি তুমি এই কাজ যদি করো তাহলে আমি রাসূলের সাথে যুদ্ধে যাব, তাবুকের যুদ্ধে। সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই বড় ভাই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা শুনে বললেন, ভাইজান আর অপেক্ষা করুন না, তাড়াতাড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেন। বাড়ির যত কাজ আছে আপনার পরিবারের জন্য সব কাজগুলো, বাইরের কাজগুলো আমি করে দিব। সুবহানাল্লাহ বলেন। বাইকে যুদ্ধের ময়দানে তাবুকের যুদ্ধে পাঠিয়ে দিলেন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রবল যুদ্ধ করলেন তাবুকের ময়দানে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি কাটতে যান, পাহাড়ে যান, জঙ্গলে যান, বনে যান, লাঠিগুলো কেটে বোঝা করে নিয়ে এসে তার বাড়িতে এনে তার ভাইয়ের বউয়ের কাছে দিতেন। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর কাছে দিতেন, লাকড়ি কেটে এনে এবং পানি বহন করে নিয়ে এসে দিতেন।
তাবুকের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন। সাহাবায়ে কিরামরা যার যার বাড়িতে এসে চলে গেল। যাকে যে কাজ দিয়েছিল সেই কাজের জন্য তাকে আবার সেই কাজের কাছে গেলেন, তাকে আজাদ করে দিয়ে দিলেন। এবার আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বাইরে খোঁজ নেওয়ার জন্য যখন বাড়িতে আসলেন, তার স্ত্রীকে বললেন, স্ত্রী রে, যুদ্ধ করে আসলাম, কিন্তু আমার ভাই সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে আমি রেখে গেছি, সালবা কই? তাই স্বামী গো, আপনার বাইকে রেখে গেছেন, ঠিক আছে, আপনার বাইকে রেখে গেছেন লাঠি এনে দেওয়ার জন্য, পানি এনে দেওয়ার জন্য, বাজার ঘাট করার জন্য, কিন্তু আপনার ভাই হঠাৎ করে একদিন পর্দার কাপড় উঠাই আমাকে দেখছে, দেখে একটু হাত ধরে দিচ্ছে আমার দিকে। আমি বলছি, হে সালবারে, তোমার ভাই আমাকে রেখে গেল, তোমার ভাই আমার কাছে রেখে গেল আমার বাড়ির প্রয়োজনের কাজের করার জন্য, লাঠি এনে দিবা, পানি এনে দিবা, বাজার ঘাট করে দিবা, খাবারের খোঁজ খবর নেওয়ার জন্য তুমি আমার দিকে হাত বাড়িয়ে দিলি, তুমি তোমার ভাইয়ের হেফাজত করতে পারলি না। তখন সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আফসোস, হায় আফসোস, হায় আল্লাহ, কি করলাম, এই বলতে বলতে তিনি বাড়ি থেকে বাইরে হয়ে গেছেন। সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে, হায় আফসোস, কি করলাম, শয়তানের ধোঁকা পড়ে। শয়তান বলেছিল, তুমি লাকড়ি এনে দাও, পানি এনে দাও, পর্দার ওদিকে একটু তাকাও না, দেখো কত সুন্দর উপসুন্দরী নারী, তোমার ভাইয়ের স্ত্রী, তুমি কি দেখছো? না, দেখি নাই। শয়তানের ধোঁকা পড়ে যখন কাপড় উঠাইছেন, পর্দা উঠাইছেন, দেখলে তার স্ত্রী খুবই সুন্দর দেখিয়া যখন হাত বাড়িয়ে দিয়েছে, বাইবেল বলছে, নাউজুবিল্লাহ, তুমি তোমার ভাইয়ের স্ত্রীর হেরে মেরে তুমি হেফাজত করতে পারলি না। এই কথা বলেছি তখন আপনার ভাই, হায় আফসোস, হায় মরণ, পাহাড়ের দিকে চলে গেছে। এবার সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজার জন্য আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই পাহাড়ের দিকে রওনা। পাহাড় দিয়ে খোঁজেন, সালাবাকে পায় না, লোকজনকে জিজ্ঞাসা করে, নবীর একটা সাহাবীকে এই মরুভূমি প্রান্তে পাহাড় এলাকায় কি দেখছো নাকি? একজন বলতেছে, একটা লোককে দেখেছি পাগলের মতন, হায় আফসোস, জীবনে কি করলাম, এই বলে বলে কান্দে, চোখে গা বেরিয়ে ফেলছে। বলে, লোকটা কোন দিকে দেখা যায়? কয়েকটু আগে আগান, কিছুক্ষণ পরে লোকটা ওখানে আসবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় চলে গেলেন। যা দেখে তার ভাই আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে সালবা রে, আয় আয়, তোকে নেওয়ার জন্য আমি এসেছি, আয়। কয়, ভাই গো, আমাকে আপনি রেখেছেন আপনার স্ত্রী সেবা যত্ন করার জন্য, বাইরে কাজ করার জন্য। শয়তানের ধোঁকায় পড়ে আমি একটু হাত বাড়িয়ে দিয়েছি, আপনার স্ত্রীর দিকে লোভ করে ফেলছি। আমি যাব না, আল্লাহ আমার জিন্দির গুনাহ মাফ করছে কিনা। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলো ভাই, বান্দা যদি 7 বছর গুনাহ করে ফেলে আর যদি চোখের পানি যদি ফেলিয়া দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60 বছরের গুনাহ 1 সেকেন্ড লাগে না মাফ করতে। সুবহানাল্লাহ বলেন। সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই, আমি তো অপরাধী বান্দা, আল্লাহ তাআলার কাছে গুনাহ করিয়ে হাবুডাবু খেয়েছি, গুনার দরিয়ায় ডুব দিয়েছি। ও ভাই, আপনি আমার 2 হাতে রশি লাগাইবেন, গোলামকে যেরকম টেনে মনিপ নিয়ে যায়, আসামিকে যেরকম
পুলিশ যেরকম হাতে রশি লাগাইয়া যেরকম সেকল লাগাই নিয়ে যায়। বাইরে আমি তো বড় ধরনের গুনাহ করেছি, যদি আমার হাতে যদি আপনি রশি লাগাইয়া যদি আপনি আমাকে টেনে হিসড়ে যদি টেনে যদি আপনি নিয়ে যান তাহলে আমি যাব, তাছাড়া যাব না। সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কন্যা ছিল মোটামুটি বালি বড়, তাছাড়া যত যাবেন একজন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে রশি লাগাইলেন। রশি লাগাইয়া ওই রশিটা তার মেয়ে ছিল খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খামসানার হাতে দিয়া বলে তোমার বাবাকে তুমি নিয়ে চলো। এবার আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালেমার কন্যা খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন রশি ধরে সর্বপ্রথম নিয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হাম উম্মতি উম্মতি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর ছিল রহমাল্লাহ নরম দয়ালু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন, যা বললেন ওগো নবী সাহাবী আমার ভাইকে নিয়ে আসলাম, এই অবস্থা কেন? রশি লাগাইয়া কেন নিয়ে আসেন গোলাম টানার মতন? সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওগো আল্লাহর সাহাবী আমি তো গুনাহ করিয়া ডুব দিয়েছি। বলে কি গুনাহ করেছো? বলে আমার মুজাহিদ ভাই আমাকে রেখে গিয়েছিল তার পরিবার পরিজনের খাবার পানি খড়ির ব্যবস্থার জন্য, পানির ব্যবস্থার জন্য। শয়তানের ওয়াসওয়াসা পরে আমি একটু হাত বাড়াইছি, আমার ভাইয়ের স্ত্রীর হেরেমের আমি হেফাজত করতে পারি না, যেহেতু আমি গুনাহগার পাপিষ্ঠ বান্দার জন্য হাতে রশি লাগাইয়া আমার ভাই গোলামের মতন অপরাধীর মতন আপনার কাছে আসলাম, আপনার দরজায় মাপের কোনো ব্যবস্থা আছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন দূর হয়ে যাও, তোমার মুজাহিদ ভাইয়ের হেরেমের তুমি হেফাজত করতে পারো না পাগল, তোমার মতন পাপিষ্ঠ মানুষের এখানে মাপের কোনো ব্যবস্থা নাই, এখান থেকে চলে যাও। এবার হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাতিজা খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুজনে রশি ধরে নিয়ে গেলেন ওমরের কাছে। দেখো ওমরের দরবারে মাপের কোনো ব্যবস্থা আছে নাকি? ও আসাদুম ফি আমরিল্লাহ উমর যার ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওমরের মেজাজটা ছিল খুবই গরম গরম। মক্কার ভিতরে আল্লাহ রাসূল হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এত জুলুম এত নির্যাতন আর সহ্য হয় না, আবু জাহেলের জুলুম নির্যাতন সহ্য হয় না, ওমরের জুলুম নির্যাতন সহ্য হয় না। খাত্তাবের ছেলে ওমরকে তুমি ইসলামের গণ্ডির ভিতরে হেদায়েত দিয়ে দাও, ইসলামের ভিতরে যেন দাখিল হয়, কালমা পড়ে যেন মুসলমান হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের দোয়া ফেরত দেয় নাই, ওমরকে হেদায়েত দিয়েছেন। মারহাবা বলেন। সেই ওমরের কাছে নিয়ে গেলেন এর জন্য রাসূল বলেছেন আসাদুম ফি আমরিল্লাহ উমর। ওমর ছিল ফুসা, চক্ষু দুটা লাল ছিল। হাজার হাজার মানুষের ভিতরে যদি ওমর যদি দাঁড়াইতো তাহলে বোঝা গেছে ওটা ওমরের গর্দান। সুবহানাল্লাহ বলেন। ওমর যখন ইসলাম কবুল করেছেন হুঙ্কার দিয়ে গেছেন, কে আছে ইসলামের দুশমন আয় আমার কাছে আয়, কে আছে মুহাম্মদের দুশমন আয় আমার কাছে আয়, কে আছে কোরআনের দুশমন আয় আমার কাছে আয়। তরবারি নিয়ে প্রকাশ্যভাবে ঘুরছেন, মদিনা দিয়ে গেছেন। মক্কার জুলুম নির্যাতনের কারণে সব সাহাবায়ে কেরামরা যারা ইসলাম কবুল করছে গোপনে গোপনে মদিনায় গেছে। কিন্তু ওমর বলেছে
ও আল্লাহ, যে তরবারি দিয়ে আমি মুহাম্মাদের বর্তমান জন্য প্রস্তুতি হয়েছিলাম, যে জমানের হুঙ্কারিতে আমি ইসলাম মুসলমানদেরকে আমার ভয়ে মক্কা জমিন থেকে পালিয়ে গেছে, যেই দেহটা আমি কোরআনের বিরুদ্ধে আমি খাটানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ আজ থেকে এই তরবারি ইসলামের দুশমনের বিরুদ্ধে আমি কাজ করব, কোরআনের দুশমনের বিরুদ্ধে আমি কাজ করব। হযরত সালবা রাদিয়াল্লাহু তাআলার দিকে চলে যায়। এবার সালবা রাদিয়াল্লাহু তাআলা এবার ওমরের কাছে গেলেন। ওমর তো গরম ছিল, দূর হয়ে যাও, পালিয়ে যাও, এখানে তোমার কোনো আস্থানা নাই, থাকার কোনো জায়গা নাই। ওমর থেকে তার এবার আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেলেন। ও আলীউন ও আকদম আলীউন, যার আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ন্যায় বিচারক, সেই আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখানে তোমার মাপের কোনো আস্থানা নাই, মাপের কোনো ব্যবস্থা নাই। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ওখান থেকে তাড়িয়ে দিলেন, এবার দেখেন সালবা রাদিয়াল্লাহু তাআলা নূর কন্যা খামসানা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বাবা বাবা গো, ও সাসা সাসা গো, একটা কথা আমি আপনাদের মাঝে বলতে চাই। ও চাচা, ও বাবা, যে আমার পিতা এত পাপিষ্ট করেছে, এই পিতা তিনজন সাহাবী মানল না। এবার নন কি রাসূলের দরবারে চলে যায়। রাসূলের দরবারে চলে গেলেন, যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী এই যে আমার ভাই খামসানা, আমার ভাই সালবা গুনার ভিতরে ডুব দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, এখানে মাপের কোনো ব্যবস্থা নাই। এবার সালবা রাদিয়াল্লাহু তাআলা খামসানা রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে, ও বাবা, আপনাকে যেত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেত কাছে আশ্রয় দিল না, হযরত ওমর কাছে আশ্রয় দিল না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপনাকে আশ্রয় দিল না, কাছে মাপের কোনো ব্যবস্থা করলো না। সরকার তো আলম নবী, যার উসিলা দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাইছেন, সে নবী যত আপনার কাছ থেকে আপনাকে তাড়াই দিল। ও বাবা, এমন বাবা আমি চাই না যে বাবাকে আল্লাহ আল্লাহ রাসূল সাহাবীরা চায় না। নাউজুবিল্লাহ বলেন। এবার সালবা রাদিয়াল্লাহু তাআলা হায় আফসোস বলতে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে রওনা। আসমান থেকে আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে দিলেন রাসূলের কাছে, হে মুহাম্মদ, তুমি তো সৃষ্টি জগতের স্রষ্টা না, সালবা জিন্দেগীর সব গুনাহগুলো আমি maaf করে দিয়েছি, সালবাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসার পর সরকার দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীকে বললেন, যাও যাও সালবাকে ধরে নিয়ে আসো। এবার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরার জন্য চলে গেলেন, দৌড়ে চলে গেলেন। কোথায়? একবারে পাহাড়ের দিকে, যা দেখে কাঁদতেছে, সেজদায় পড়ে গেছে। এবার দুইজন যা বলতেছে, এ সালবা রে, আল্লাহ তাআলা তোমাকে সমস্ত গুনাহগুলো maaf করে দিয়েছে, চলো। এবার সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন কোথায়? এদিকে ফজরের আযান হয়ে গেল, শেষ রাত পর্যন্ত অপেক্ষা করছে, সালবাকে খুঁজছে, রাত হয়ে গেছে গভীর। তারপরে যখন পাইলেন, তেনাকে যখন নিয়ে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়া শুরু করলেন, নামাজ শুরু করলেন। ইতিমধ্যে ওই যে খামসানা রাদিয়াল্লাহু, ওই যে সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ওইদিকে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ শুরু করলেন। ফজরের নামাজে শরীক হলেন, আল্লাহর নবী ইমামতি করলেন। ইমামতির মধ্যে আল্লাহুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন আয়াত পড়ছে, সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে হাউ হাউ করে কেটে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে সালাম ফিরে সালবার দিকে তাকায়, দেখে সালবা মসজিদ নববীর ভিতরে পড়ে গেছে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, সালবার মুখে একটু পানি দাও। সালবা
সালবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে তখন পানি দিল, তখন দেখলো যে না, তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালবা রে চিরবিদায়, আল্লাহ রাসূলকে বললেন রাসূল দুনিয়া থেকে একবারে চলে গেছে। তখন সালবা আল্লাহ রাসূল বললেন, সালবাকে গোসল দিয়ে দাও।